এখন আপনাদের নতুন পড়া শুরু হবে। এটা হচ্ছে, দেখো, আমরা পড়ছিলাম যে হুইলের মতন করে পাঁচটা, তো তিনটা আমাদের পড়া হয়েছিল, আর একটা বাকি, মানে দুইটা বাকি আছে, একটা চতুর্থ। এটা এটা হচ্ছে যে আপনার কোন একটা খাবার, মানে কোন একটা কাজ করতেই হবে, মানে আপনি ওই কাজটা অবশ্যই করবেন, এই যে অবশ্যই বা করবেনই, মানে একটা, মানে দিয়ে বোঝানো হয়। মানে এটাকে আরবিতে বলে হচ্ছে তাকিদ। যারা একটু আরবি বুঝবে তারা বুঝবেন যে তাকিদ বলে আরবিতে। আর বাংলায় কি বলে এটা? মানে ওরা অবশ্যই করবেন এরকম একটা আরবিতে বোঝানোর জন্য স্যার, যেটা আমরা ইউজ করি। আরবিতে তো স্যার আরেকটা শব্দ আছে, লাজিম। হ্যাঁ, আরবিতে স্যার এরকম আরেকটা শব্দ আছে, লাজিম। লাগে অবশ্যই। না? আচ্ছা, হ্যাঁ। লাজিম, লাজিম। আহ, লাগেন আমরা জানতাম যে লাকিন মানে কিন্তু। না ও, স্যার, লাজিম বলতেছেন লাকিন না, না স্যার, এটা লাজিম। হচ্ছে লাজিম। আচ্ছা, জি স্যার। ঠিক আছে, হ্যাঁ লাজিম, মানে আমি প্রকারটা বলতেছিলাম যে তাকিদ। আচ্ছা, তো দেখেন, এটা ইংরেজিতে বোঝানোর জন্য হচ্ছে আমরা ব্যবহার করব মাস্ট। MUST, মাস্ট। মাসেন্ট, মাস্ট, মাসেন্ট, মানে কোন একটা কাজ অবশ্যই করতে হবে এটা বোঝানোর জন্য মাস্ট, আর করতে হবে না সেটা বোঝানোর জন্য মাসেন্ট। আমরা পড়ি, দেখেন, যে আই মাস্ট ইট, আমি অবশ্যই খাবো। আই মাসেন্ট ইট, আমি কিছুতেই খাবো না, আমি কিছুতেই কোনোভাবেই খাবো না। খাবো না, আমি খাবোই না। যেমন করে বলে, মানে না খাওয়ার ব্যাপারে এটার আবশ্যকতা বোঝানোর জন্য যেটা সেটা। আই মাস্ট ইট, আমি অবশ্যই খাবো। আই মাসেন্ট ইট, আমি কিছুতেই খাবো না। ও মানে এখানে দেখেন যে জোর পূর্বক, জোর জ্ঞাপক যেটা, মানে জোর দিচ্ছেন যে কোনো একটা বিষয়ে, তখনই আমাদের মাস্ট আসবে। যেরকম যদি বলি যে আই মাস্ট গো, মানে আমি অবশ্যই যাব, এখানে ইট দিয়ে আসছে। ইউ মাস্ট ইট, তুমি অবশ্যই খাবে। ইউ মাস্টেন্ট ইট, তুমি কিছুতেই খাবে না। হি মাস্ট ইট, সে অবশ্যই খাবে। হি মাস্টেন্ট ইট, সে কিছুতেই খাবে না। উই মাস্ট ইট, আমরা অবশ্যই খাবো। উই মাস্টেন্ট ইট, আমরা কিছুতেই খাবো না। ইউ মাস্ট ইট, তোমরা অবশ্যই খাবে। ইউ মাস্টেন্ট ইট, তোমরা কিছুতেই খাবে না। দে মাস্ট ইট, তারা অবশ্যই খাবে। দে মাস্টেন্ট ইট, তারা কিছুতেই খাবে না। রাশেদ এন্ড খালেদ মাস্ট ইট, রাশেদ ও খালেদ অবশ্যই খাবে। রাশেদ এন্ড খালেদ মাস্টন্ট ইট, রাশেদ ও খালেদ অবশ্যই খাবে না। এই মাস্ট নট, এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে মাসেন্ট। আছে। মাসেন্ট। মাসেন্ট, হ্যাঁ মাসেন্ট। বুঝতে পারছেন? এই মাস্ট, মাস্ট নট, এটা বুঝতে পারছেন? স্যার বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা, এখানে শুধু প্রশ্নবোধক যেগুলো আছে সেগুলো আনে নাই, হ্যাঁ। এখানে আপনারা নিজেরাই করতে পারেন, যেরকম মাস্ট আই ইট, আমি কি অবশ্যই খাবো। মাস্টন্ট আই ইট, আমি কি খাবোই না। তারপরে হোয়াট মাস্ট আই ইট, আমি অবশ্যই কি খাবো। তাই না? কি যেরকম আমরা খাবো? কারো কাছে যাই বলি, পরামর্শ চাই যখন, যে আমার আসলে কি করা উচিত, এখন আমি কি করব, ওরকম ভাবে বলি যে আমি কি এখন অবশ্যই কাজটা করব কি করব না, আমি এখন কি করব। এই যে এরকম একটা, এই যে সেটা, তবে স্বাভাবিকভাবে ওরকম ভাবে এগুলো ব্যবহার হয় না, কম ব্যবহার হয়, এই জন্য এরকম করানো হয়েছে। মাস্ট, মাস্ট মানে হচ্ছে অবশ্যই। এটা বুঝতে পারছেন তো, তাই না? জি। এরপরে হচ্ছে মাইট। মাইট মানে হচ্ছে হয়তো। লা আল্লাহ, হয়তো, মানে আমি এই কাজটা হয়তো করব, বা আমি হয়তো যাব, আমি হয়তো খাবো, এই যে হয়তো। মানে মাস্ট মানে হচ্ছে অবশ্যই, এটাতে একটা আছে, মানে একটা নির্দিষ্ট আছে। আর এখানে হচ্ছে মাইট মানে হয়তো, এই কাজটা আমি করতেও পারি, নাও করতে পারি। এই আমি হয়তো খেতেও পারি, নাও খেতে পারি। এরকম বোঝানোর জন্য আমাদের মাইট ব্যবহার হয়। আই মাইট ইট, আমি অবশ্যই খাবো। আই মাইট নট ইট, মাইট নট এর কোনো সংক্ষিপ্ত রূপ নেই। আই মাইট নট ইট, আমি খাবো না, আমি হয়তো খাবো না। আই মাইট ইট, আমি হয়তো খাবো। আই মাইট নট ইট, আমি হয়তো খাবো না। মাইট দিয়ে যে প্রশ্ন যেগুলো আছে সেগুলো ভিন্ন অর্থে আসে। বুঝতে পারছেন? আমরা যেরকম উপরে মাইট আই ইট বলতে পারতাম যে হয়তো আমি খাবো, এরকম যে এগুলো এখানে ইউজ হবে না। মাইটের যে প্রশ্ন যেগুলো আছে সেগুলো আমরা অন্য অর্থে ব্যবহার করব, সেটা আমরা সামনে পাবো। আমরা এর সামনে পড়বো এখানে শুধুমাত্র প্রোনাউন যেগুলো আছে এগুলো দিয়েই।
মাইট ইট আমি হয়তো খাবো, আই মাইট নট ইট আমি হয়তো খাবো না, ইউ মাইট ইট তুমি হয়তো খাবে, ইউ মাইট নট ইট তুমি হয়তো খাবে না, হি মাইট ইট সে হয়তো খাবে, হি মাইট নট ইট সে হয়তো খাবে না, রাশেদ মাইট ইট রাশেদ হয়তো খাবে, রাশেদ মাইট নট ইট রাশেদ হয়তো খাবে না, উই মাইট ইট আমরা হয়তো খাবো, উই মাইট নট ইট আমরা হয়তো খাবো না, ইউ মাইট ইট তোমরা হয়তো খাবে, ইউ মাইট নট ইট তোমরা হয়তো খাবে না, দে মাইট ইট তারা হয়তো খাবে, দে মাইট নট ইট তারা হয়তো খাবে না, রাশেদ এন্ড খালেদ মাইট ইট রাশেদ এবং খালেদ হয়তো খাবে, রাশেদ এন্ড খালেদ মাইট নট ইট রাশেদ ও খালেদ হয়তো খাবে না। মাইট নট এটা হচ্ছে কন্ট্রাকশন, বুঝছেন? এই কন্ট্রাকশন ব্যবহারের প্রচলন খুব কম। মাইটের যে ব্যবহার যেটা আছে সেটার ব্যবহারটা মানে মাইট নট যেটা আছে এটার ব্যবহারটা একটু কম ব্যবহার হয়। আচ্ছা, তো এটা বুঝতে পারছেন তো তাই না? মাস্ট আর মাইট। জি জি আচ্ছা, এখানে আচ্ছা আপনাদের নতুন একটা জিনিস আমি বলে দিই, সেটা আপনারা যদি মনে রাখতে পারেন ভালো, মনে না রাখতে পারলে কোনো সমস্যা নেই। দেখেন যেখানে আমরা বললাম না যে মাইট নট, এটার কনস্ট্রাকশন কম ব্যবহার হয়, হ্যাঁ মাইট নট এর কনস্ট্রাকশন ব্যবহারের প্রচলন খুবই কম, এখানে উল্লেখ করা হয়নি। এখানে কি বলছে কনস্ট্রাকশন দ্বারা উদ্দেশ্য কি? কনস্ট্রাকশন দ্বারা উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা উপরে পড়ে আসলাম কি উইল নট, এটাকে আমরা পড়ে আসছি অন্ট, মানে আমরা অ্যাপোস্ট্রফি যে উপরে একটা আমরা ঊর্ধ্বকমা যেটা ছিল এই যে want এই যে মাসেন্ট এখানে যে ঊর্ধ্বকম এটাকে বলা হচ্ছে অ্যাপোস্ট্রফি। এই অ্যাপোস্ট্রফি করার মাধ্যমে আমরা দুইটা শব্দকে একটা যখন আমরা শব্দ বানিয়ে ফেলি তখন এটাকে বলা হয় হচ্ছে একটা কনস্ট্রাকশন। এটা বুঝতে পারছেন? এই কনস্ট্রাকশন হিসাবে মাইট নট, এখানে মাইট এন্ড যেটা বলবেন সেটা ব্যবহার খুবই কম, মাইট নট এটার ব্যবহারই বেশি ব্যবহার হয়। এটা বুঝতে পারছেন আপনারা? না বুঝতে পারলে সমস্যা নেই, আস্তে আস্তে বুঝে ফেলবেন। এটা ব্যবহার যখন শুনতে থাকবেন পড়তে থাকবেন তখন বুঝে ফেলবেন এগুলা। যদি কঠিন মনে হয় বাদ, আর পড়তে হবে না আপনাদের। আচ্ছা, আমি আপনাদের বলছিলাম যে এখন থেকে আমি বা টিচার যিনি থাকবেন উনি আপনাদের এই ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি যেটা আছে সেটা আগে বলে দিবেন, সেটা আপনারাই বলবেন। আর সাথে আপনার সাথে থাকা হবে, ভুল করলে বলে দেওয়া হবে আপনাদের। বুঝতে পারছেন? এখন একজন একটু বলেন, শুরু থেকে বলেন ইংরেজি এটা, যিনি পারবেন জি বলেন। I can read English আমি ইংরেজি পড়তে পারি। হুম। You can't read English তুমি ইংরেজি পড়তে পারো না। He could spend spend অর্থ অতিবাহিত করা না যাওয়া স্যার। স্পেন্ড মানে হচ্ছে অতিবাহিত করা, ব্যয় করা মানে অতিবাহিত করা। আর অতিবাহিত যদি করা এখানে টি থাকতো তাহলে হচ্ছে খরচ করা, মানে খরচ ব্যয় করা। করা, এই স্পেন্ড স্পেন্ড। হচ্ছে অতিবাহিত করা। হ্যাঁ। হি কুড স্পেন্ড হুম। সে অতিবাহিত করতে পারতো। শি কুডেন্ট স্পেল স্পেলের অর্থ তো জানা নাই স্যার। স্পেল স্পেল মানে হচ্ছে বানান করা। ও আচ্ছা ওই স্পেলিং হ্যাঁ, জি জি যেটা বলে না বানান করা স্পেলিং মিস্টেক, সেই স্পেল জি সেটা। জি 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 সে কুডেন্ট স্পেল হুম। সে বানান করতে পারতো না। রাশেদ শুড আন্ডারস্ট্যান্ড রাশেদের বোঝা উচিত। খালেদ shouldn't গো টু দা মার্কেট খালেদের বাজারে যাওয়া উচিত না। উই মাস্ট গো হোম ইন দা আফটারনুন উই মাস্ট গো হোম ইন দা আফটারনুন আমার অবশ্যই বিকেলে না আউলাই লেছি উই মাস্ট হোম অবশ্যই ইন দা আমাদের আফটারনুন অবশ্যই we must go home বিকেলে in the afternoon। উই বাড়িতে যাওয়া উচিত। আমাদের অবশ্যই বিকেলে বাড়িতে যাওয়া উচিত না উচিত তো হবে না এখানে। বাড়িতে যাব। মানে যাবো, ও অবশ্যই যাবো। ও, আমরা অবশ্যই বিকেলে বাড়িতে যাব। হ্যাঁ। দে মাস্টন্ট গো আউট এট নাইট তারা অবশ্যই রাতে বাইরে যাবে না। দে মাইট লস দ্য গেম তারা অবশ্যই খেলাটি
হারবে। তারা হয়তো ইউর খেলাটি ব্রাদার, হারবে। তারা হয়তো খেলাটি হারবে। ইউর ব্রাদার ক্যান স্পিক ইংলিশ, তোমার ভাই ইংরেজিতে কথা বলতে পারে। রাশেদস আঙ্কেল, রাশেদস আঙ্কেল কুডেন্ট ক্যাচ দ্য ফিশ, রাশেদের চাচা মাছ ধরতে পারতো না। ওয়ান্স আই কুড প্লে ফুটবল, এক সময় আমি ফুটবল খেলতে পারতাম। বাট নাও, কিন্তু এখন আই কান্ট প্লে ফুটবল, এখন আমি ফুটবল খেলতে পারি না। ওয়ান্স মাই ব্রাদার কুড রিসাইট পোয়েমস, এক সময় আমার ভাই কবিতা পড়তে পারতো। বাট নাও মাই ব্রাদার কান্ট রিসাইট পোয়েম, কিন্তু এখন আমার ভাই কবিতা পড়তে পারে না। উই কুডেন্ট আন্ডারস্ট্যান্ড, আমরা বুঝতে পারতাম। উই কুডেন্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ, আমরা ইংরেজি বুঝতে পারতাম না। বাট নাও, কিন্তু এখন উই ক্যান আন্ডারস্ট্যান্ড ইংলিশ, আমরা এখন ইংরেজি বুঝতে পারি। ওয়ান্স রাশেদ কুডেন্ট কাট দ্য ফিশ, এক সময় রাশেদ মাছ কুটতে পারতো না। বাট নাও রাশেদ কাট দ্য ফিশ, কিন্তু এখন রাশেদ মাছ কাটতে পারে। ক্যান ইউ আচ্ছা থ্রো দ্য আচ্ছা, এটা বল, আরেকদিন শুনান তো, এরপরে থেকে আরেকদিন শুনান। আচ্ছা, ক্যান আমি একটা ইউ বলি। থ্রো আচ্ছা, দ্য আমি একটা কথা বল? বলি, সেটা হচ্ছে স্পেন্ড, আছে না, জি স্পেন্ড ডি দিয়ে আর টি দিয়ে একই অর্থ প্রায়। তো এটা মনে রাখেন, একই অর্থ প্রায়। এগুলো ব্যয় করা, খরচ করা যেরকম আসে, এরকম সময় অতিবাহিত করা এটার অর্থ আসে। বুঝতে পারছেন? টাইম স্পেন্ড করা মানে ওই একই তো, মানে টাইম খরচ, মানে অতিবাহিত করা মানে কি, আপনি টাইম খরচ করলেন, টাইম ব্যয় করলেন। এই জন্য স্পেন্ড আর স্পেন্ট আপাতত মনে রাখেন যে দুইটা প্রায় একই অর্থ। বুঝতে পারছেন? আচ্ছা, জি জি হ্যাঁ, করেন। স্যার পরেরটা বলবো স্যার। হ্যাঁ, ক্যান ইউ থ্রো দ্য বল? তুমি কি বল ছুড়তে পারো? ইয়েস আই ক্যান থ্রো দ্য বল, আমি বল ছুড়তে পারি। ক্যান রাশেদ কুক ভেজিটেবলস? রাশেদ কি সবজি রান্না করতে পারে? নো, রাশেদ ক্যান কুক ভেজিটেবলস, রাশেদ সবজি রান্না করতে পারে না। কুড হি ড্রাইভ দ্য বাস? তুমি কি সে কি বাস চালাতে পারে? নো, হি কুডেন্ট তো ড্রাইভ দ্য বাস। করে নেন না, কোডেন্ট, কোডেন্ট। কুডেন্ট, নো হি কুডেন্ট ড্রাইভ দ্য বাস, সে বাস চালাতে পারে না। কুড ইউর ব্রাদার পারে না রাইট বলতে পোয়েমস? পারতো না, পারতো না। হ্যাঁ, পারতো না। কুড ইউর ব্রাদার রাইট পোয়েমস? তোমার তোমার ভাই কি কবিতা লিখতে পারতো? নো, মাই ব্রাদার কুডেন্ট রাইট পোয়েমস, আমার ভাই আহ, কবিতা লিখতে পারতো না। শুড উই স্পিক ইংলিশ? আমাদের কি ইংরেজি বলা উচিত? ইয়েস উই শুড স্পিক ইংলিশ, আমাদের ইংরেজি বলা উচিত। শুড দে স্লিপ আফটার ফজর? তাদের কি ফজরের পর ঘুমানো উচিত? নো, দে শুডেন্ট স্লিপ আফটার ফজর, তাদের ফজরের পর ঘুমানো উচিত না। হোয়াট ক্যান ইউ ড্র? তুমি কি ছবি হোয়াট আঁকতে পারো? ক্যান ইউ ড্র, তুমি কি ছবি আঁকতে পারো? হ্যাঁ, তুমি কি ছবি আঁকতে পারো? আই ক্যান ড্র এ ফ্লাওয়ার, আমি একটি ফুল আঁকতে পারি। হো কুড ইউ রান? ও, তুমি কিভাবে, হো না, হাউ। হাউ মানে হাউ বলতে আও। ও সরি, না, হাউ কুড ইউ রান, তুমি কিভাবে দৌড়াতে বা দৌড়াতে পারতে। তুমি কিভাবে দৌড়াতে পারতে? আই কুড রান কুইকলি, আমি জোরে জোরে দৌড়াতে পারতাম, বলতে তাড়াতাড়ি। দ্রুত। তাড়াতাড়ি।
When should he play? When should he play? স্যার হাসো কেন স্যার? ভুল তো হইতেই পারে। না আসলে এখানে স্যার হাসার আমি কিছু কাশি আচ্ছা কাশি দিচ্ছে ও কাশি কাশতেছে, দিছি। আমি ভাবতেছি হাসতেছে। হুমায়ুন কবির ভাই আমার কাশি এসছে, হাসি নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই করতে থাকেন। when আমি একটু should he ভুল হয়ে play, যাইতেছে আর কি। সে মানে কখন খেলা উচিত, তার কখন খেলা উচিত। জি স্যার। হি শুড প্লে আফটার আসর, তার আসরের পর খেলা উচিত। ওয়েন শুড উই এক্সারসাইজ, আমাদের আমাদের কখন শরীর চর্চা করা উচিত। উই শুড এক্সারসাইজ ইন দ্য মর্নিং, আমাদের সকালে এক্সারসাইজ শরীর চর্চা করা উচিত। হু ক্যান স্পিক ইংলিশ, সে কি হু ক্যান স্পিক ইংলিশ, কে ইংরেজি বলতে পারে। উই ক্যান স্পিক ইংলিশ, আমরা ইংরেজি বলতে পারি। হু ক্যান্ট স্পিক ইংলিশ, তারা ইংরেজি বলতে পারে না। দে ক্যান্ট স্পিক ইংলিশ, তারা ইংরেজি বলতে পারে না। আচ্ছা ঠিক আছে নাকি? তো সবাই কি বুঝতে পারছেন? আমার বলে দেওয়া লাগবে আবার? স্যার আপনি একবার বলে দেন স্যার, ক্লিয়ার হয়। দেখেন, জি স্যার একবার বলে দেন। আই ক্যান রিড ইংলিশ, আমি ইংরেজি পড়তে পারি। ইউ কান্ট রিড ইংলিশ, তুমি ইংরেজি পড়তে পারো না বা পারবে না, এটাও বলতে পারেন। হি কুড স্পেন্ড, সে ব্যয় করতো না বা সময় অতিবাহিত করতো না, খরচ করতো না। সে কুডেন্ট স্পেল, সে বানান করতে পারতো না। রাশেদ কুড আন্ডারস্ট্যান্ড, রাশেদের বোঝা উচিত। খালেদ শুডেন্ট গো টু দ্য মার্কেট, খালেদের বাজারে যাওয়া উচিত না। উই মাস্ট গো হোম ইন দ্য আফটারনুন, আমাদের অবশ্যই বিকালে বাড়িতে যেতে হবে। দে মাস্টন্ট গো আউট এট নাইট, তাদের অবশ্যই রাতে বাহিরে তারা অবশ্যই রাতে বাহিরে যাবে না। দে মাইট লুজ দ্য গেম, তারা হয়তো হারবে, তারা হয়তো খেলায় হারবে। ইউর ব্রাদার ক্যান স্পিক ইংলিশ, তোমার ভাই ইংরেজিতে কথা বলতে পারে। রাশেদস আঙ্কেল কুডন্ট ক্যাচ দ্য ফিশ, রাশেদের চাচা মাছ ধরতে পারতো না। অনস আই কুড প্লে ফুটবল, এক সময় আমি ফুটবল খেলতে পারতাম, বাট নাও আই কান্ট প্লে ফুটবল, কিন্তু এখন আমি ফুটবল খেলতে পারি না। অনস মাই ব্রাদার কুড রিসাইট পোয়েমস, এক সময় আমার ভাই কবিতা আবৃত্তি করতে পারতো, বাট নাও মাই ব্রাদার কান্ট রিসাইট পোয়েম, কিন্তু এখন আমার ভাই কবিতা আবৃত্তি করতে পারে না। রিসাইট মানে তেলাওয়াত করা, যেরকম আবৃত্তি করা, এটাই একই, কারণ কবিতা তো আসলে তেলাওয়াত করে না, আবৃত্তি। অনস উই কুডন্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ, এক সময় আমরা ইংরেজি বুঝতে পারতাম না, বাট নাও উই ক্যান আন্ডারস্ট্যান্ড ইংলিশ, কিন্তু এখন আমরা ইংরেজি বুঝতে পারি। অনস রাশেদ কুডন্ট কাট দ্য ফিশ, রাশেদ এক সময় মাছ কাটতে পারতো না, বাট নাও রাশেদ কাট দ্য ফিশ, কিন্তু রাশেদ এখন মাছ কাটতে পারে। ক্যান থ্রো দা বল, তুমি কি বল নিক্ষেপ করতে পারবে? ইয়েস আই ক্যান থ্রো দা বল, হ্যাঁ আমি বল নিক্ষেপ করতে পারবো। ক্যান রাশেদ কুক ভেজিটেবল, রাশেদ কি সবজি রান্না করতে পারে? নো রাশেদ খান কুক ভেজিটেবল, না রাশেদ সবজি রান্না করতে পারে না। কুড হি ড্রাইভ দ্য বাস, সে কি বাস চালাতে পারতো? নো হি কুডন্ট ড্রাইভ দ্য বাস, না সে বাস চালাতে পারতো না। কুড ইউর ব্রাদার রাইট পোয়েমস, তোমার ভাই কি কবিতা লিখতে পারতো? নো মাই ব্রাদার কুডন্ট রাইট পোয়েমস, না আমার ভাই কবিতাগুলো লিখতে পারতো না। শুড উই স্পিক ইংলিশ, আমাদের কি ইংরেজিতে কথা বলা উচিত? ইয়েস উই শুড স্পিক ইংলিশ, হ্যাঁ আমাদের ইংরেজিতে কথা বলা উচিত। শুড দে স্লিপ আফটার ফজর, তাদের কি ফজরের পরে ঘুমানো উচিত? নো দে শুডেন্ট স্লিপ আফটার ফজর, না তাদের ফজরের পরে ঘুমানো উচিত না। হোয়াট ক্যান ইউ ড্র, তুমি কি আঁকবে? আই ক্যান ড্র এ ফ্লাওয়ার, আমি একটি ফুল আঁকবো। হাউ কুড ইউ রান, তুমি কিভাবে দৌড়াবে? কিভাবে দৌড়াতে? আই কুড রান কুইকলি, আমি তাড়াতাড়ি দৌড়াতাম। হোয়েন শুড হি প্লে, তার কখন খেলা উচিত? হি শুড প্লে আফটার আসর, তার আসরের পরে খেলা উচিত। হোয়েন শুড উই এক্সারসাইজ, আমাদের কখন শরীর চর্চা করা উচিত? উই শুড এক্সারসাইজ ইন দ্য মর্নিং, আমাদের সকালে শরীর চর্চা করা উচিত।
হু ক্যান স্পিক ইংলিশ, কে ইংরেজিতে কথা বলতে পারে? উই ক্যান স্পিক ইংলিশ, আমরা ইংরেজিতে কথা বলতে পারি। হু কান্ট স্পিক ইংলিশ, কে বা কারা, কারা না বলতে পারেন, কে ইংরেজিতে, আচ্ছা কারা ইংরেজিতে কথা বলতে পারে না? দে কান্ট স্পিক ইংলিশ, তারা ইংরেজিতে কথা বলতে পারে না। হু দিয়ে কে বা কারা দুটাই বুঝায়, এটা আগে পরে দেখে বুঝে নিবে। বুঝতে পারছেন? বলে দেওয়া লাগবে আর কিছু? কোনটা কোনো সমস্যা আছে কারো? স্যার এটুকু বুঝতে পারছি স্যার, সমস্যা নেই। হ্যাঁ, কি বললেন? বললাম স্যার এইটুকু বুঝতে পারছি, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো আমি আপনাদের কেটে লিঙ্কটা আবার দিচ্ছি, হ্যাঁ, আপনারা ক্লাসে যুক্ত হয়ে যাবেন।